হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখেন, আমি আর আমার হাজবেন্ড মিলে চিন্তা করলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা রিকশায় উঠে এখন খোলামুড়া নদীর পাড়ে যাচ্ছি। এই দেখেন রিকশার দৃশ্য। এই দেখেন, এখন আমরা রিকশা থেকে নেমে গেছি। তারপর এখন আমরা নৌকা দিয়ে ওই পারে যাব। দেখেন, এখন আমরা নৌকা দেব। আজকে যেহেতু ফ্রাইডে, তাই অনেক লোকজন, অনেক ফ্রাইডেতে অনেক লোক হয়। এই দেখেন, অনেক ভিড়। আজকে নৌকাও পাওয়া যাচ্ছিল না, এতটা ভিড়। এই দেখেন, অনেক মানুষ। দেখছেন? দেখেন চারিদিকে মানুষ আর নৌকা আর নৌকা। দেখেন নদীর ভিউটা। নদীতে উঠলে এমনি মনটা ভালোই লাগে, অনেক বাতাসে মনটা জুড়িয়ে যায়। নদীর আমারও অনেক ভালো লাগে। মন খারাপ থাকলে অনেক সময় নদীর পাড়ে এসে বসেও থাকি। এই দেখেন, নদীতে দেখছেন চারপাশে নৌকা আর নৌকা। আজকে ফ্রাইডে, তো এই জন্য অনেক লোকজন, সবাই ঘুরতে যাচ্ছে, কেউ কারো বাসায় যাচ্ছে। এ দেখেন, একটু আমি আমাকেও দেখালাম। আমি মাস্ক পরছি, মাস্কটা একটু বাঁকা হয়ে গেছে, তাই না? তারপর দেখেন, দেখছেন নদীর ভিউটা কত সুন্দর, জাস্ট ওয়াও। বিকেল বেলা তো, এখনো রোদ কমে নাই, তাকানো যাইতেছিল না। এই দেখেন, একটা ট্রলার আসতেছে। দেখেন নদীতে এখন কিন্তু অনেক পানি হয়ে গেছে। নদীতে পানি অনেক। এই দেখেন, আপনাদের ভাইয়াকে একটু দেখাচ্ছি। তারপর আমরা নদী থেকে নেমে গেলাম, নৌকা থেকে। এই দেখেন, তারপর রিক্সা জিজ্ঞাসা করতেছে যে আপনারা কি শরীফ ফুটে যাবেন? তারপর আমরা শরীফ ফুটে যাচ্ছি। চিন্তা করলাম ওখানে তো টিকিট লাগে না, তাহলে ওখান থেকে একটু ঘুরে আসি, আমাদের বাসার কাছেই আছে। তাই রিক্সা ভাড়া করে ওখানেই চলে গেলাম। এই দেখেন, এখন রিক্সা ছেড়ে দিল। আপনারা যে কেউ যেতে পারেন, একেবারে সোজা, কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া। এই দেখেন, রিক্সায় উঠে পড়লাম, তারপর রিক্সা দিয়ে এখন যাচ্ছি। দেখেন, আপনারা যদি গ্রামের কোনো ফিল নিতে চান, তাহলে অবশ্যই আপনারা ওই পারে যাবেন। ওখানে গ্রামের ফিল নিতে পারবেন। দেখেন কি সুন্দর পরিবেশ, মনোরম, কোনো বাড়তি কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, অনেক ভালো লাগে। দেখেন শুধু গাছ, সবুজ আর সবুজ। দেখছেন? দেখেন কত ভালো লাগতেছে না পরিবেশটা? দেখেই মনটা জুড়িয়ে যায়। এই দেখেন কি সুন্দর পরিবেশ, আমার তো অনেক ভালো লাগে গ্রামীণ পরিবেশে। ঢাকাতে থেকে যদি কেউ গ্রামীণ পরিবেশের ফিল নিতে চান, তাহলে অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। দেখেন, দেখছেন জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জ। দেখেন কি সুন্দর, সবুজ আর সবুজ, অনেক ভালো লাগে। মনে হচ্ছে যে আমরা এখানেই থেকে যাই, অনেক ভালো লাগতেছিল। তারপর আস্তে আস্তে টুকটুক করে আমরা চলে আসলাম। এই দেখেন শরীফ ফুট লেখা। ওখানে গিয়ে আমাদের একটা খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। দেখেন, আপনাদের একটু পরেই শেয়ার করব। এই দেখেন, আমরা এখন ঢুকে যাব শরীফ ফুডে। এই যে বাইরে থেকেই লেখা আছে শরীফ ফুড। এই দেখেন, আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকা মাত্রই আমাদের একটা দুঃসংবাদ শুনতে হলো। সেটা কি জানেন? সেটা হচ্ছে, আগে যখন আমরা যেতাম তখন কোনো টিকিট লাগতো না, এমনিতেই আমরা ভিতরে ঢুকতে পারতাম। আর এখন নতুন সিস্টেম হয়েছে যে পার পার্সন 100 টাকা করে ওখানে ঢুকতে হবে। তারপর আমরা চিন্তা করলাম যে টিকিট যদি 100 টাকা দিয়ে কাটি, ভিতরে তো দেখার মতো কিছুই নেই, তাহলে আমরা অন্য কোথাও চলে যাব। তাই আমরা হুট করে আরেকটু প্ল্যান করলাম যে আমরা এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাব। তো কোথায় যাব নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। আল্লাহ হাফেজ।